আমাদের সমাজে অসংখ্য শিরিক জড়িত আছে। ধর্মীয় শিরিক, রাষ্ট্রীয় শিরিক। ধর্মীয় শিরিক, আপনারা যারা মাজারে গিয়ে প্রার্থনা করে ধর্মীয় শিরিক করে, প্রার্থনা করবে কার কাছে? মাজারে গিয়ে যারা পশু জবাই করে পীরের নামে, তারা শিরিক করছে, কারণ পশু জবাই করি কার নামে? মাজারে গিয়ে যারা সন্তান চাচ্ছে, সেজদা করছে, তারা শিরিক করছে, কারণ এই সবগুলো ইবাদত পাওনা কার? অপরদিকে রাষ্ট্রীয়ভাবে যারা শহীদ মিনারে গিয়ে মাথা ঝুঁকিয়ে 1 মিনিট দাঁড়িয়ে থাকে, তারা আল্লাহর রুকু করার পরিবর্তে মূর্তির সামনে গিয়ে রুকু করছে, রাষ্ট্রীয় শিরিক করছে। সংসদ ভবনে ঢুকে যারা স্পিকারের সামনে মাথা নত করে ঢুকে আল্লাহর রুকু করার পরিবর্তে, আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে স্পিকারের সামনে মাথা নত করে শিরিক করেছে। আদালতে গিয়ে জজের সামনে যে সব উকিলেরা মাথা ঝুঁকিয়ে রুকু করে, সেগুলো রাষ্ট্রীয় শিরিক করেছে। কোরআন সেটাই বলেছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি। ওরা ওদের আহবার এবং রহবানদেরকে, রাজনৈতিক নেতা এবং ধর্মীয় নেতাদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। এভাবেই মানুষ মানুষকে রব বানায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করার জন্য, আইন প্রণেতা হওয়ার জন্য কতগুলো বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আপনারা আয়াতুল কুরসির ফজিলত জানেন। সকালে একবার যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, সারা দিন তার কাছে শয়তান আসবে না। সারা দিনের জন্য সে শয়তান থেকে নিরাপদ। 70,000 ফেরেশতা তার জন্য নিয়োগ করে দেওয়া হয়। এমনি ভাবে সন্ধ্যায় যখন একবার আয়াতুল কুরসি পাঠ করে, সারা রাত্র শয়তান তার ধারে কাছেও আসতে পারে। ফজিলত সত্য। সূরা ইখলাসের ফজিলত পড়েছেন। একবার সূরা ইখলাস পাঠ করা মানে 1/3 কোরআন পড়ার সমতুল্য সওয়াব পাওয়া যায়। ফজিলত সত্য। সূরা হাশরের শেষের 3 আয়াতে অনেক ফজিলত পাঠ করেছেন। কেন? এই আয়াতগুলোতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, মানুষের জন্য আইন তৈরি করে দেওয়ার জন্য যেসব কোয়ালিটির প্রয়োজন, যেসব বৈশিষ্ট্যের প্রয়োজন, আয়াতুল কুরসিতে তার অনেকগুলো উল্লেখ আছে। 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল কুদরাতুল কামিলা, নিঃশর্ত